আমি একটু প্রথমেই যেতে চাই আনিস আলমগীরের কাছে। আনিস আলমগীর, হামে এতগুলো শিশু মারা গেছে, 400-এর বেশি মারা গেছে। এটাতে আসলে যদিও বলা হচ্ছে বিশ্বের বিভিন্ন দেশে এখন হঠাৎ করে হামের প্রাদুর্ভাব বেড়েছে, কিন্তু বাংলাদেশে এইভাবে হামের প্রাদুর্ভাবে এত শিশু মারা যাওয়ার জন্য আপনি দায়ী কাকে করবেন? আসলে আমাদের চিকিৎসা সেবা, না যারা ক্ষমতায় ছিল তাদের মানে দায়িত্বহীনতা, কোনটা আসলে? আমার কাছে এ পর্যন্ত যত রিপোর্ট প্রকাশিত হয়েছে বাংলাদেশি মিডিয়ায় এবং যে বক্তব্যগুলো এসেছে, সাংবাদিকদের অনুসন্ধান, এটা কমপ্লিটলি ডক্টর ইউনূসের শাসনের ফল। ডক্টর ইউনূসের অব্যবস্থাপনা, মানে পূর্ণ মাত্রায় একটা সেক্টরকে অবহেলা, এটা সেক্টর অবহেলা, এটা শিশু মারা যাচ্ছে তা আপনারা দেখছেন। এরকম প্রতিটা সেক্টর উনি অবহেলা করেছেন। উনি তথাকথিত সংস্কার নিয়ে এত ব্যস্ত ছিলেন যে বাকিগুলো দেখার আর তার কোনো মানে মনে হয় নাই যে বাকি সেক্টরগুলো কি হবে। বিশেষ করে স্বাস্থ্য খাতের মতো এত নাজুক একটা একটা ফিল্ডকে কমপ্লিট অবহেলা করা হয়েছে। আমি আজকে একটা টেলিভিশনের রিপোর্ট দেখলাম, অনুসন্ধানী রিপোর্ট করেছে তারা, দীর্ঘ অনুসন্ধানী রিপোর্ট। সেখানে এই স্বাস্থ্য উপদেষ্টা নূরজাহানের সাক্ষাৎকার নিতে গিয়েছিল তারা দূর দূর করে তাড়িয়ে দিয়েছেন। আমি মনে করি যে এই উপদেষ্টা নষ্টের মূল যে নূরজাহান, তাকে আইনের মুখোমুখি করতে হবে, মিডিয়ায় আসতে হবে, সে বলতে হবে কি কারণে সে এই শিশুগুলোর হত্যায় অংশ নিয়েছিল। এটা কমপ্লিট শিশু হত্যা। এবং সেই অনুসন্ধানে তারা যেটা বলেছে, আমি এটার সাথে দীর্ঘদিন যেটা বলছিলাম সেটাই, যে তারা যে ইচ্ছে করে করেছে ডক্টর ইউনূস কিংবা নূরজাহান কিংবা তার সহকারী যে ছিল, সেটা নয়। তারা আসলে অব্যবস্থাপনার চরম অব্যবস্থাপনা এসেছিল। তাদের অদক্ষতাই হচ্ছে যে প্রধান কারণ। টিকার অভাব ছিল না, তাদের অব্যবস্থাপনা, কি করতে হবে সিদ্ধান্তহীনতা। এই তারা এই জায়গাতে এসে তারা মানে ব্যর্থ হয়েছে। এবং আমি ওই রিপোর্ট অনুযায়ী আমি দেখলাম 24শে জুলাইতে এইটা মিটিং হয়েছিল। দেখেন, এই শেখ হাসিনার পিরিয়ডে কিন্তু বলা হয়েছিল এখন একটা নির্দিষ্ট টাইম ছিল এ পর্যন্ত, এর পরবর্তীতে তাদের দায়িত্ব নেওয়ার কথা ছিল। জুলাইয়ের পরবর্তী পিরিয়ড এই নতুন সরকার কিংবা শেখ হাসিনা যদি থাকতেন তাদের সরকারে নিত। ওই জায়গায় এসে যে মিটিং করেছে হাই লেভেল যারা জড়িত আছে, ইউনিসেফ থেকে শুরু করে যত অর্গানাইজেশন আছে এই টিকা কর্মসূচির সাথে, বাংলাদেশ এবং বিদেশি, সবাই দিয়েছে যে 25-এর ক্যাম্পেইন হবে নির্ধারিত সময় যেগুলো আছে, কিন্তু 25-এ কোনো ক্যাম্পেইন হয় নাই। এবং এই ক্যাম্পেইন না হওয়ার কারণে এবং তাদের রিপোর্টে আমি যেটা দেখে এসেছে, উঠে এসেছে, সেটা হচ্ছে যে চরম ঝুঁকিতে পড়ে গেছে তখন, তাহলে ঝুঁকিটা বেড়ে গেছে। আর এই আবার টোটাল অনুসন্ধানে তারা কনক্লুশন টানছে যে অব্যবস্থাপনা হচ্ছে নাম্বার 1। তারপরে হচ্ছে যে 18 মাসে কোনো ক্যাম্পেইন না করা, এই হামের কোনো ক্যাম্পেইন ছিল না। তারপর ভিটামিন এ ক্যাপসুলেরও কোনো ক্যাম্পেইন ছিল না। এটা আরেকটা হচ্ছে স্বাস্থ্য খাতে দুর্বল হওয়ার ক্ষেত্রে শিশুদেরকে ভূমিকা রেখেছিল এবং নানা প্রতিরোধ ক্ষমতা তাদের কমে গেছে। আর স্বাস্থ্য খাতের লোকদেরও কিছু অব্যবস্থাপনা ছিল, তারা স্ট্রাইক অমুক তমুক এগুলো করেছে, তাদেরকেও বলেছে। এবং অনিয়মিত টিকাদান, এই সবগুলো কম্বাইনলি যেভাবে হয়েছে সেটার কারণেই এই বিপর্যয় ত্বরান্বিত হয়েছে। এবং আজ পর্যন্ত প্রায় 500 শিশু যে মারা গেল। আপনি কি নির্বিকার বসে আছে, এই নূরজাহান কোনো কথা বলে না, এই বিশ্ব বাটপার ইউনূস কোনো কথা বলে না, মানে তাদের কোনো দায়িত্ব নাই এবং সরকারেরও কোনো নাই যে এদেরকে জবাবদিহি করার। আজকে আপনি জানেন কিনা জানি না, হাইকোর্টে 3টা রিট হয়েছে। এই 3টা রিটের মধ্যে ইউনূসের সমস্ত কার্যক্রমের একটা জবাব দিতে চেয়েছে, তদন্ত করতে বলেছে। স্বাস্থ্য খাতে যে অব্যবস্থাপনা, বিশেষ করে হামের শিশু মৃত্যু নিয়ে, এখানেও তাকে এবং অন্যান্য উপদেষ্টা যারা আছে তারা যাতে দেশ ত্যাগ করতে না পারে সেই প্রার্থনা করা হয়েছে। আমি জানি না। এবং আরেকটা ছিল টেলিকম খাতে নীতি পরিবর্তনের কথা। ইউনূস নিশ্চয়ই তার টেলিকম ব্যবসা আছে সেই জন্য করেছিল, সেই জন্য এটার সরকারের কাছে অলরেডি তারা জবাব দিয়ে চেয়েছে কী কারণে এটা করেছে। কিন্তু পুরো প্রসেসটাতে দেখেন ইউনূসের কী হবে আমি জানি না। এটা বৃহস্পতিবার নাকি রায় দেওয়ার কথা, নির্দেশ দেওয়ার কথা। ইউনূস এইভাবে একের পর এক পার পেয়ে যাচ্ছে। এবং মঞ্জু ভাইরাও এখানে আসেন। মঞ্জু ভাইরাও কিন্তু একটা রাজনৈতিক দল হিসাবে, বিরোধী দল হিসাবে যে ভূমিকা পালন করার, ওনারা সেটা করেন না। সরকার তো করছেই না, বিরোধী দল থেকেও কোনো প্রেশার নাই। বিরোধী দল থেকে যখন প্রেশার না থাকে তখন তো এইভাবে কালফ্রিটগুলো এইভাবে পার পেয়ে যাবে। ইউনূস এবং তার সাংঘাতরা যা করে গেছে,
18 মাসে যা করে গেছে সেটা বাদ দিয়ে আপনি যদি শুধু শিশু হত্যাকে যদি ধরেন, সেটারও কোনো বিচার এই শিশুরা পাবে সরকার কিনা আর বিরোধী দলে যে কোনো ধরনের প্রতিবাদ না করা সেটা কি কোনো উদ্দেশ্য বলে মনে হয় আপনার? সরকার হচ্ছে যে আচ্ছা আমার যত যন্ত্রণা কম আসে তত ভালো, কিন্তু বিরোধী দল তো বলবে কেন এটা হচ্ছে না। জামায়াত এবং মঞ্জু ভাইরা এবং অন্যান্য রাজনৈতিক দলগুলো সবাই এই ব্যাপারে চুপ হয়ে আছে, এবং এই ব্যাপারে যখন চুপ হয়ে আছে তখন জনগণ মনে করতে পারে যে ইউনূসকে সর্বদলীয় প্রোটেকশন দেওয়া হয়েছে। তাহলে কি কারণে ইউনূস এই প্রোটেকশন পাবে, সেটা কোশ্চেন উঠবে জনমনে। কিন্তু আজকে স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্য আপনি শুনেছেন কিনা জানি না, সেখানে তিনি বলেছেন 2020 সালের ডিসেম্বরের পর দেশে নিয়মিত টিকাদান কর্মসূচি না হওয়া এবং টিকার তীব্র ঘাটতি বর্তমান হামের প্রাদুর্ভাবের মূল কারণ বলে উল্লেখ করেন স্বাস্থ্যমন্ত্রী। আমি প্রশ্নটা শেষ করি, সেখানে আপনি ডক্টর ইউনূসের কথা বলছেন, আর বিগত আওয়ামী লীগ সরকারের কোনো দায় দেখেন কিনা? যদি উনি 2020 সালের কথা দায় থাকলে তারও দায়, তাদেরকে বের করতে হবে। কিন্তু আমি তো আপনাদের টেলিভিশনের রিপোর্ট, পত্রিকার রিপোর্ট কোথাও তো পাচ্ছি না। স্বাস্থ্যমন্ত্রী বক্তৃতা দিলে তো হবে না, রিপোর্ট তো আসতে হবে। যারা অনুসন্ধানী রিপোর্ট করছে তারা তো কেউ বলছে না, এবং এবং ইয়ে যে পরিসংখ্যানগুলো তো বলছে না, শিশু মৃত্যু নিয়ে তো বলছে না। 19 সালে তো বাংলাদেশ টিকার জন্য চ্যাম্পিয়ন হয়েছিল, হোল সাউথ এশিয়াতে টিকার কর্মসূচির জন্য বাংলাদেশ অনুকরণীয় দেশ ছিল। তাহলে এইসব গল্প মেরে ইউনূসের দায় দায়িত্ব তো আড়াল করা যাবে না। হয় ওনারা যে 3 মাস ধরে যে হচ্ছে, ওনাদেরও কি দায় দায়িত্ব নাই? এটা কিভাবে এত স্প্রেড করতেছে? গল্প বললে তো হবে না। স্বাস্থ্যমন্ত্রী যদি বলে যান তার নিজের দায়িত্ব আছে, তার আমলে এগুলো বাড়তেছে কেন? তাহলে সেটা ধরুক। এখন রিপোর্টে তো আমি দেখতেছি যে টিকার অভাব ছিল না, টিকার সংকট ছিল না, সংকট ছিল অব্যবস্থাপনা। এখন অব্যবস্থাপনা যদি থাকে, ইউনূসও অব্যবস্থাপনা, তাহলে এটা ধরবে কাকে মানুষ? উনি তো বলছে কোন আগ পর্যন্ত, শুরু করার আগ পর্যন্ত কোনো টিকা তিনি দেওয়া হয়নি। উনি বললে তো হবে না, তাদের হাতে ছিল না। বললে তো হবে না। আপনি অনুসন্ধান করেন, আপনাদের টেলিভিশনে কি বলেন? স্বাস্থ্যমন্ত্রীর বক্তব্যটা আমি স্বাস্থ্যমন্ত্রী আবল তাবল বকে যাচ্ছে কয়েকদিন ধরে। উনি আমার হাম হয়েছে, হামে কি আসে যায় এরকম বক্তৃতাও দিচ্ছে। হামে কি আসে যায়, যাদের সন্তান মারা যাচ্ছে তারা জানে।